টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পানি নামতে শুরু করলেও পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুসারে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৭.৫ লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া উপজেলা সবচেয়ে বেশি প্লাবিত হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, যতটুকু জানতে পেরেছি যে উপজেলাগুলোতে পানি নামতে শুরু করেছে, তো এখনকার কি অবস্থা দেখছেন সেখানে? বন্যার্তরা প্রশাসন থেকে কেমন ধরনের সহায়তা পাচ্ছে, এ বিষয়ে আপনি কি জানেন? মূলত আমরা যদি একটু বলতে চাই প্রথমে সাতকানিয়ার কথা, আপনি যেমনটা সাতকানিয়ার কথা বলেছেন, সাতকানিয়াতে এবং দক্ষিণ চট্টগ্রামের আরো তিনটি জায়গা চন্দনা, সোহাগান এবং বাঁশখালী সহ এই চারটি উপজেলায় মূলত অনেক বেশি বন্যা কবলিত হয়েছে সাধারণ মানুষ। তবে সাতকানিয়া, চন্দনা এবং দোহাজারির বন্যা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে পাহাড়ের উপর, কারণ বান্দরবন এলাকায় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে সাতকানিয়া এবং আশেপাশে যে দোহাজারি এবং লোহাগাড়া রয়েছে সেগুলো আসলে অনেকটা বলা চলে যে বন্যা কবলিত হয়ে পড়ে। আমরা চট্টগ্রাম শহরে কিন্তু গত ২ দিন ধরে কিন্তু বৃষ্টি একেবারে নেই বললে চলে। গুটি গুটি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হয়তো বেশ বাড়লেও কিন্তু সেটি আসলে স্থায়ী হচ্ছে না। কিন্তু বান্দরবনের বৃষ্টির পরিমাণ আসলে এখনো পর্যন্ত কমেনি বলে আমরা জানতে পেরেছি, যার কারণে বান্দরবনে বৃষ্টি বাড়লেই কিন্তু সাতকানি অঞ্চল পুরোপুরি বলা যাবে যে বন্যা কবলিত হয়েছে। তবে আমরা সেখানে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে একদিকে নামলে অন্যদিকে বাড়তে শুরু করেছে বলে সেখানে সাতকানিয়া রেজিও আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছেন যে এখনো পর্যন্ত আসলে মোবাইল নেটওয়ার্ক বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে তারা সঠিক অনেকগুলো তথ্য তারা আসলে পাচ্ছেন না। গতকাল রাতে তারা বিভিন্ন উপজেলা বিভিন্ন প্রান্তে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আসলে মোবাইলের নেটওয়ার্ক ব্যবস্থাতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বাইরে আসলে আমরা যেটা জানতে পারছি যে এই ৪টা উপজেলা প্রায় ১২৬টা ইউনিয়ন আসলে মূলত বন্যা কবলিত হয়ে পড়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে ডিসি নেতৃত্বে, এবং এর বাইরে অন্যান্য যেসব সরকারি সংস্থাগুলো রয়েছে সবার ছুটি কিন্তু বাতিল করা হয়েছে, যার কারণে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই ৪টি উপজেলাতে যেন যে বন্যা আক্রান্ত মানুষগুলো রয়েছে তারা যেন কোনো ধরনের আসলে কষ্টের সম্মুখীন না হয় সেটি চেষ্টা করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে ১০ জন মৃত্যুর কথা, গত ৩ থেকে ৪ দিনে প্রায় ১০ জন মৃত্যুর কথা বলা হয়েছে, এবং গতকালে আমরা দেখেছি যে বাঁশখালীতে ২ জন শিশু আসলে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই পানির মধ্যে পড়ে। তারা মূলত ওখানে খেলছিলেন, পরবর্তীতে তারা পানিতে আসলে ডুবে মারা গেছে বলে আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে যে ৪টি বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে আমরা গতকালও দেখেছি যে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আসলে গিয়েছিলেন বাঁশখালী এলাকায়। সেখানেও তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং ত্রাণ দিয়েছেন। তবে আমরা দেখেছি যে প্রশাসনের সমন্বিত চেষ্টায় আমরা আশা করছি যে সেখানে সাধারণ মানুষ আসলে যে দুর্ভোগটা পোহাচ্ছে সেটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে থেকে আসলে তারা বেরিয়ে আসতে পারবে বলে আমরা আশা করছি, যদি ধীরে ধীরে পানি কমতে শুরু করে। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।